বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম নতুন একটি ভিডিও। আর আজকে আমরা দেখাবো যে এখানে ক্লাস ইউনিট 4 লেসন 1 আমি একটু আমাদের দ্বিতীয় সাময়িকী কিন্তু এরকমভাবেই হবে, শুরু হবে 42 পৃষ্ঠা থেকে, কিন্তু আমরা লেসন 5 থেকে শুরু হবে। কিন্তু আমরা 4 টাই দিয়ে শুরু করতেছি। একটু লেসনটা দেখেন যে 42 থেকে 80 70 পর্যন্ত। ঠিক আছে? তো আমরা শুরু করছি। এখানে আমাদের প্রতিটা ইউনিট অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী আমরা সব ভিডিওগুলি দিয়ে দিব। অনলাইন প্রাইমারি স্কুল এবং টেক টুর প্রো। অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকুন। ইউনিট 4 আস্কিং অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেনস এখানে যে বলবে এবং উত্তর বলা হবে। গুড অ্যান্ড ব্যাড হ্যাবিট, তো কিছু ভালো বিষয় এবং খারাপ যে আপনার অভ্যাস সেটা সম্পর্কে। অ্যাক্টিভিটি এ তে লুক অ্যান্ড সে হোয়াট ইজ দ্য বয় ডুইং, বয়টি কি করতেছে। গো টু দ্য স্কুল, গো টু স্কুল, গো টু বেড, প্লে ফুটবল, ব্রাশ টিথ। গো টু দ্য স্কুল, স্কুলে যাচ্ছে। গো টু দ্য বেড, বেডে যাও। প্লে ফুটবল, ফুটবল খেলো। ব্রাশ টিথ, ব্রাশ করো। রিড বুক, বইটি পড়ো। গেট আপ, ওঠো। হ্যাভ ব্রেকফাস্ট, নাস্তা, সকালে নাস্তা করো। গ্রুপ ওয়ার্ক ইজ দ্য বয় ডুইং দ্য অ্যাক্টিভিটি ইন সেকশনে, এই এক সেকশনের যে বয়গুলি কি করতেছে ইন এ রাইট অর্ডার। ইফ নট, রিঅ্যারেঞ্জ দ্য অ্যাক্টিভিটি বাই পুটিং দ্য নাম্বার ইন দ্য বক্সেস প্রপারলি। শেয়ার উইথ আদার গ্রুপ, এখানে গ্রুপ করে আপনাদের যে স্টুডেন্ট যারা আছে যা সেখানে একটা গ্রুপ করে তাদেরকে বলবেন যে এখানে যে স্টুডেন্ট মানে যার যেগুলো আছে সেগুলো 1 2 3 কোনটা আগে করে। এখন সে কি সকালে মানে হিসাবটা এরকম যে প্রথমে সে কি করে, অবশ্যই ঘুম থেকে আগে যায় না, ঘুমাতে যায় না, ঘুম থেকে আগে ওঠে। ঠিক আছে? মানে একটা দিনে সে অ্যাক্টিভিটি কি কি, যেমন এইটা 1, এবং গেট আপের পরে কি করে, সে ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট করার আগে কিন্তু সে ব্রাশ করে। তাহলে গেট আপ, ব্রেকফাস্ট, নাই হ্যাঁ, ব্রাশ টিথ, হ্যাভ এ ব্রেকফাস্ট, দেন সে স্কুলে যায়, গো টু স্কুল। স্কুল থেকে এরপর বিকালে প্লে ফুটবল এবং তারপরে পড়াশোনা করে, দেন গো টু বেড। ঠিক আছে? এরকমভাবে 1 2 3 4 করে এভাবে দিয়ে দিবে। তো 37 এর লেসন 1 দিলাম। এরপর লেসন 1 এরই আরেকটা যে চ্যাপ্টার গুড হ্যাবিট অ্যান্ড ব্যাড হ্যাবিটের লুক, সি নাম্বার বলতেছি। লুক, লিসেন অ্যান্ড সে হ্যালো তাসিন, হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। তাসিনকে জিজ্ঞেস করতেছে, হ্যালো টিচার, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। তাসিন, হোয়েন ডু ইউ গেট আপ, টিচার আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে তাকেও জিজ্ঞেস করতেছে, এটা শুধু একজন একজনের কোশ্চেন অ্যান্সার করতেছে। তারপরে S1 বলতে এখানে স্টুডেন্ট 1, তো আরও একজন স্টুডেন্ট সে আরেকজনকে বলবে, সে আরেকজনকে বলবে। হ্যালো মাহিন, হোয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ, তুমি তোমার কখন তোমার দাঁত ব্রাশ করো। আই ব্রাশ মাই টিথ আফটার ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। তো এই যে কন্টিনিউ বলতে সে আবার তার পাশের জন্য বলবে, সে তখন আবার বলবে যে হোয়াট ডু গেট আপ, এরকম করে টোটাল অ্যাক্টিভিটিগুলি তাদের সাথে শেয়ার করতে হবে। তারপর ডি আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার। হ্যালো ইমং, হোয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলো। হ্যালো জেরিন, আই প্লে ইন দ্য আফটারনুন, মানে আমি বিকেলবেলা খেলি। মানে কখন এইরকম করে সে পাশের জনের সাথে কথা বলবে, সে পাশের জনে এরকম করে স্টুডেন্ট পুরো একটা ক্লাসে বারবার যদি আপনি প্র্যাকটিস করেন দেখবেন সে বাচ্চাটা ভালো করবে। রোল প্লে, ক্লোজ ইউর আইজ অ্যান্ড পয়েন্ট টু এনি পিকচার ইন সেকশন এ, ওপেন ইউর আইজ অ্যান্ড অ্যাক্ট আউট অ্যাকর্ডিং দ্য পিকচার। এইখানে জাস্ট সে চোখ বন্ধ করে ওইখানের যে ছবিগুলো আছে সেখানে চোখ বন্ধ করে যেকোনো একটার উপরে আঙ্গুল রাখবে। রাখার পরে সে যেটা হয় সেই অনুযায়ী সে দেখেন এ সেকশন এতে যদি সে স্কুলে যেতে চায় তাহলে স্কুলের মতো সে ব্রাশ হইলে সে অভিনয় করে দেখাবে। তো এরকম করে করে মোটামুটি তাদের সাথে মানে তারা একজন একজন অ্যাক্টিভিটিগুলো অন্য সবাই দেখবে, এভাবে চলতে থাকবে। তারপর লেসন 2 হোয়াট ডু ইউ লাইক, তো এইখানে এর
হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, চুজ ওয়ান ফেভারিট আইটেম ফ্রম ইচ বক্স। এইখান থেকে যে আইটেমগুলো দেখতেছি, এখানে দেখতেছি বিভিন্ন ফল আছে, সবজি আছে, মাছ মাংস আছে। তো এখান থেকে একটা যে কোনো একটা আইটেম নিব। লুক, লিসেন অ্যান্ড সে। এ গুয়াভা একটা পেয়ারা, এ ব্যানানা একটা কলা, এ অরেঞ্জ একটা কমলা লেবু বা সরি এটা কমলা, এ পাপায়া একটা পেঁপে। এখন দেখেন এখানের যে প্রতিটা বিষয় ম্যাঙ্গো, গুয়াভা, লিচি এরকম করে, করে সে তাকে যদি সে বাংলা বা ইয়ে না হয় তাকে বলে দিব যে কোনটা কি হবে। তো ডু ইউ লাইক গুয়াভা? তুমি কি গুয়াভা পছন্দ করো? ইয়েস আই ডু। বা নাও বলতে পারে নো আই ডু নট বা নো আই ডোন্ট। ঠিক আছে? ডু নট বা ডোন্ট। ওকে। তারপর স্টুডেন্ট আবার এটা বলবে ডু ইউ লাইক বানানা? ইয়েস আই ডু অর নো আই ডু নট। আই ডু ডোন্ট আই লাইক ম্যাঙ্গো। এরকম করে কন্টিনিউ করতে হবে সব বাচ্চাদের। আস্ক, অ্যান্সার অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার। মানে এরকম করে সে একজন বলবে স্টুডেন্ট ডু ইউ লাইক ম্যাঙ্গো? তারপর বলবে ইয়েস আই লাইক। তারপরে আরেকজন স্টুডেন্ট বলবে ডু ইউ লাইক অরেঞ্জ? নো আই ডোন্ট। এরকম করে এটা কমপ্লিট করবেন। তারপর লেসন 3 ইউনিট 4, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, সার্কেল ইওর ফেভারিট পিকচার। মানে এখানে এই যে পিকচারটা দেখবে এবং কোনটা ফেভারিট এটা সার্কেল করবে। দেখেন এখানে হাডুডু খেলতেছে, তারপর ফুটবল, ক্রিকেট, ট্যুর বা পিকনিকে যে গান গাইতেছে, নাচতেছে। তো এখানে লিসেন, লুক, লিসেন অ্যান্ড সে। ডু ইউ লাইক কাবাডি? যে এখানে যে খেলাটা হাডুডু কাবাডি। ইয়েস আই ডু, নো আই ডোন্ট। এরকম করে সে বলবে। তো স্টুডেন্ট এরকম করে তারা একজন, একজন মানে সোজা কথা একটা ল্যাঙ্গুয়েজকে একটা ক্লাসে যত রকম আপনি সবার সাথে শেয়ার করবেন, হ্যাঁ, প্রথম অবস্থায় তাদের সমস্যা হবে, বুঝতে সমস্যা হবে। কিন্তু একজনকে দেখে তখন তাদের মধ্যে সেই গ্রোটা সৃষ্টি হবে এবং তারা পরবর্তীতে আগাবে। পেয়ার ওয়ার্ক, show a picture of activity A and ask a question on the picture. Your partner will answer the question. মানে এরকম ভাবে একটা কথা বলবে এবং এই পিকচার নিয়ে কথা বলবে এবং আরেকজন সেটার উত্তর বলবে। ডু ইউ লাইক টু গো অন এ পিকনিক? পিকনিকে তুমি কি পছন্দ করো? ইয়েস আই লাইক অর নো আই ডোন্ট। আই লাইক টু গো অ্যান এ স্টাডি ট্যুর। একটা হলো পিকনিক, একটা স্টাডি ট্যুর। পিকনিক যেকোনো পিকনিকে যেতে পারে। আর সে ওইটা পছন্দ করে। কিন্তু আবার নাও করে সে বিভিন্ন শিক্ষা সফরে যেতে পছন্দ করে। এরকম ডু ইউ লাইক ড্যান্সিং? ইয়েস আই ডু। আর সে যদি না করে তাহলে আই ডো নট। এরকম করে আবার সেই বাচ্চাদের সাথে সব কন্টিনিউ করবেন। তো আজ এ পর্যন্তই। দ্বিতীয় যে 4, 5 বা লেসনগুলি শেষ করার জন্য আমাদের চ্যানেলে থাকুন। আল্লাহ হাফেজ।